ময়দান ছাড়িনি, আমরা ময়দানে ছিলাম, আমরা আছি এবং প্রার্থী যেই হোক প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি আমার কাছে এই বিধানসভার প্রার্থী। भारत माता की जय। गौरीशंकर घोष जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। गौरीशंकर घोष जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। পার্টির সমস্ত কার্যকর্তা, মন্ডল সভাপতি, জেলা সভাপতি, জেলার জিএস সকলে মিলে সবাই নাম প্রস্তাব করেছিল। পার্টি আমাকে আবারও ভোটে দাঁড় করিয়েছে। প্রকাশিত হলো বিজেপির প্রার্থী তালিকা। মুর্শিদাবাদ জেলার 22 আসনের মধ্যে 12টি আসনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, যার মধ্যে অন্যতম হট সিট বহরমপুর আর মুর্শিদাবাদ। এই দুই আসন নিয়ে জল্পনা কল্পনা ছিলই। সোমবার বিজেপির তালিকা প্রকাশের পরেই জল্পনার অবসান হলো। বহরমপুরে লড়বেন সুব্রত মৈত্র। প্রার্থী তালিকা প্রকাশের পরেই বহরমপুরের বিজেপি প্রার্থীর কপালে তিলক কেটে উত্তরীয় পড়ালেন কর্মী সমর্থকরা। বাজনা বাজিয়ে হলো উল্লাস, শুরু হলো দেওয়াল লিখন। কি জানালেন সুব্রত মৈত্র? 26-এর বিধানসভা নির্বাচনে অত্যাচারী তৃণমূলকে এই বিধানসভা থেকে উৎখাত করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর যে প্রবল উৎসাহ উদ্দীপনা, তাকে সম্মান জানিয়ে আগামী দিনে লড়ার জন্য এখন থেকেই আমরা বদ্ধপরিকর। তারা সবাই বুক চিতিয়ে এই বিধানসভায় পদ্মকে আবার জেতাবে। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। নাম ঘোষণার পরেই গৌরীশঙ্কর ঘোষের হাতে ফুলের গাছ মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানালেন কর্মীরা। প্রার্থী তালিকা প্রকাশের পর গৌরীশঙ্কর ঘোষ কি বললেন? পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা, বুথ থেকে একেবারে আমাদের জেলা স্তর, রাজ্য স্তর এবং আমাদের যারা সমর্থক বিভিন্ন এলাকায় রয়েছে, প্রত্যেকেই আমাদের সঙ্গে আছে। আরো বেশি মার্জিনে এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে এই সিট জিতবে। নিশ্চিতভাবে মানুষ আমাদের পক্ষে রয়েছে। রাজ্যেও সরকার যেমন হবে, এই বিধানসভাতেও আরো বেশি মার্জিনে আমাদের পার্টি জিতবে। বহরমপুর ও মুর্শিদাবাদে বিজেপির ভরসা সুব্রত মৈত্র ও গৌরীশঙ্কর ঘোষ। 2021-এও এই দুই কেন্দ্রের বিজেপির মুখ ছিলেন তারা। 22 আসনের মধ্যে এই দুটি আসনেই জয়ী হয় বিজেপি। 26-এর ভোটেও সুব্রত গৌরীতেই ভরসা বিজেপির। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।